नाम दे हो खान की मोंदो चंदे आलो। নওগাঁয় অনুষ্ঠিত হল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের গানের উৎসব। বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত বা গানগুলি ছিল চর্যাপদে। মূলত গানের আকারে রচিত, যা সাধন ভজনের জন্য রচিত হয়েছিল। সময়ের পালাক্রমে হারিয়ে যেতে বসেছে এই সঙ্গীত। হারিয়ে যাওয়া এসব গানের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে চর্যাপদ গানের আয়োজন করে নওগাঁ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ নওগাঁ। নওগাঁ সহ বিভিন্ন অঞ্চলের শিল্পীরা অতিথিদের গেয়ে শোনান চর্যাপদের গান। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শ্রোতারা। চর্যাপদ আমাদের একটা ইতিহাস। আমরা যে বাঙালি, আমরা যে বাংলা ভাষা চর্চা করি, চর্যাপদ আমাদের প্রাচীন বাংলা ভাষার অন্যতম নিদর্শন। এই যে এখনও চর্চাটা হচ্ছে এবং আমাদের নওগাঁ জেলার মধ্যে, এটা কিন্তু একটা বিশাল গর্বের বিষয়। এবং আজকে সর্বশ্রেণীর মানুষ কিন্তু এসেছে। আপনারা খেয়াল করবেন যে একটা ছোট শিশু, সেও তার বাবা মার হাত ধরে এসেছে, এবং নতুন প্রজন্ম যারা কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এসেছে। বিদেশি সংস্কৃতি অথবা যে সংস্কৃতি আমাদের দেশের মাটির মানুষের সাথে যায় না, সেগুলোর চর্চা করছে। এবং এই ইলেকট্রনিক যুগে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইটির যুগে অধিক আপনার দেখবেন যুবক সম্প্রদায় তারা কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনাও এটা একটা ব্যতিক্রম প্রচেষ্টা হতে পারে। বাংলার হারানো সংস্কৃতি নতুন করে উপস্থাপন করাই আয়োজনের মূল উদ্দেশ্য বলেন আয়োজকরা। আদি চর্যাপদের গানও চলছে, সঙ্গে সঙ্গে আবার এই আমাদের বাংলার বাউল গানের যে সুর, সেটার সংমিশ্রণ ঘটানো হয়েছে, যার ফলে এটা আমাদের কাছে আরও বোধগম্য হচ্ছে, শ্রুতিমধুর হচ্ছে। উৎসবে প্রায় ১৫টি গান পরিবেশন করা হয়। প্রথমবার অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে সব বয়সী মানুষের আগ্রহ ছিল বেশি। গ্রাম অঞ্চলের জারি, সারি, বাউল, মুর্শিদি সহ অসংখ্য ঐতিহ্যবাহী গানই হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশের অঞ্চলভিত্তিক চর্চা হতো এসব গানের। এমন আয়োজন ফেরাতে পারে বাংলার ঐতিহ্যের গানগুলি। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।